إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سيدنا আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যা করে দাও হে আল্লাহ মুতামার গুনেহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে ভুবনে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই দুনিয়ায় তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা مولانا محمد وعلى آل سيدنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم رسوله النبي الحبيب الكريم আজকে দোস্ত জামান হযরত শাহ সৈয়দ আব্দুল ওয়ারিস শাহ রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের মধ্যে পত্র এলাকায় অবস্থানরত দরবারে বারিয়া শরীফের মুরিদান আশিকান ভক্তবৃন্দ এবং উক্ত এলাকার অন্যান্য ভাইদের মাধ্যমে আয়োজিত আজকের মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রাসূলগণ, গোলামান আহলে বাইতের রাসূলগণ, দরবারে বারিয়া শরীফ সহ অন্যান্য হক্কানি দরবারের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা জানি এই মাস মহররম মাস। এই মহররম মাসের মধ্যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আদরের নওয়াসা, জান্নাতের যুবকদের সর্দার মাওলায়ে কায়নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সৈয়দা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সুযোগ্য সন্তান ইমামে কারবালা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন। এই শাহাদাতকে কেন্দ্র করে বর্তমানে আমরা মুসলমানদের মাঝে বিভিন্ন ধরনের মতবাদ দেখা দিচ্ছে। এখনের দিনে এমন অনেক মানুষও আছেন যারা ইয়াজিদকে ভালো বলতেছে। ইয়াজিদকে কি বলে? ভালো বলে। আমার নবীর নাতি হযরতে ইমাম হুসাইনকে শহীদ করার জন্য যত ধরনের কায়দা করা, যত ধরনের চিন্তা ভাবনা করা, ক্ষমতাধর গভর্নর চেঞ্জ করে দেওয়া, এভাবে করে বিভিন্ন কাজগুলো সে নিজে না এসে তার লোক দিয়ে করিয়েছিল এই ইয়াজিদ। কিন্তু আমাদের মাঝে অনেক মুসলমান আছে বর্তমানে যারা আসলে হয়তোবা জানে না ইয়াজিদকে ভালো বলছে। এইসব মানুষের পক্ষে কখনো যাবেন না, কখনো এইসব মানুষের পক্ষে যাবেন না। আপনার নবী সম্পর্কে কেউ সমালোচনা করলে আপনি কি তাকে ভালো বলবেন? ভালো বলবেন? আপনার নবীর নাতি যিনি জান্নাতের যুবকদের সর্দার দুইজন, একজন ইমাম হাসান, একজন ইমাম হুসাইন। তো জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের মধ্যে যে ইয়াজিদ জড়িত, আপনি যদি তাকেও ভালো বলে ফেলেন, আপনার ঈমান কি থাকবে? থাকবে না। এইসব মুসলমান অনেকে বলে এগুলো ইয়াজিদি মুসলমান, এসে আমরা এগুলো বলি না। আমরা এতটুকু বলি, যারা আমার নবীর পরিবারের সাথে বেয়াদবি করেছে, নবীর পরিবারের সাথে যুদ্ধ করেছে, নবীর পরিবারকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে ভালো বলতে পারি না। হযরত ইমাম হুসাইনকে ইয়াজিদ বিভিন্ন ছলে বলে কৌশলে আলে রসুলের নবী পরিবারের অনেক মানুষকে কারবালার প্রান্তে শহীদ করা হয়েছিল। তো সেই ইয়াজিদ তো কাফের, তাকে তো আপনি ভালো মানুষ বলার কোনো রাস্তা নাই। তো এইসব মানুষ থেকে সাবধান থাকবেন, যেন আপনি আপনার ঈমানটা আপনি বাঁচাতে পারেন। দেখুন, আমি কারবালা থেকে কিছু কথা বলবো। কারবালার ময়দানে সংগঠিত এখান থেকে আমি অল্প কিছুক্ষণ সময় আছে, হয়তো 9টার সময় আজান হবে, তো আমি অল্প কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কুফার মধ্যে যান নাই। তিনি সফরে গিয়েছিলেন, উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল অসংখ্য চিঠির মাধ্যমে। সেই দাওয়াত পাওয়ার কারণে তিনি একজন প্রতিনিধিকে কুফায় পাঠিয়েছিলেন। ওইটা হচ্ছে হযরতে ইমাম মুসলিম। ইমাম মুসলিম কুফার মধ্যে গেলেন ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে। যাওয়ার পর তিনি সেখানে গিয়ে ইমাম হুসাইনের নামে বায়াত করছেন। 40-50 হাজার মানুষ বায়াত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে এই মানুষগুলো ইমাম মুসলিমের সাথে বেঈমানি করলো। কি করলো? বেঈমানি করলো। ইমাম মুসলিমকে গ্রেফতার করা হলো, কুফার গভর্নর ভবনের ছাদে উঠানো হলো। তাকেও বলা হয়েছিল সে যেন, ইমাম মুসলিম যেন ইমাম হুসাইনকে রাজি করান। কিসের জন্য? ইমাম হুসাইন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তো কখনো ইয়াজিদের হাতে বায়াত নিবে না। ইমাম হুসাইনকে তুমি বুঝাও তিনি যেন ইয়াজিদের কাছে বায়াত নেয়। তো হযরতে ইমাম মুসলিমকে এক পর্যায়ে ইমাম মুসলিম বলে, ইমাম হুসাইন তো অনেক দূরের কথা, আমিও তো ইয়াজিদের বায়াত নিব না, বানর নাচানেওয়ালা ইয়াজিদের বায়াত আমিও নিব না। সর্বশেষ হযরত ইমাম মুসলিমকে জানের হুমকি দেওয়া হলো। তো তিনি বললেন, আলে রসুলের জন্য যদি দরকার হয় আমি ইয়াজিদের পক্ষে যাব না, দরকার হলে নিজের জান দিব, শহীদ হব, আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হব, কিন্তু আমি তারপরও জালিমের পক্ষে যাব না। তো তিনি যান নাই। উনাকে গভর্নর ভবনের ছাদে উঠালো, ছাদের থেকে ফেলে দিল, তিনি নিচে পড়লেন। পড়ার পর তিনি জায়গার মধ্যে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন।
উনার লাশটাকে নিয়ে শহরের চত্বরের মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে উনার লাশটা ঝুলিয়ে দেওয়া হলো মানুষ দেখার জন্য। হযরত ইমাম মুসলিমের লাশ ঝুলিয়ে দেওয়া হলো। ইমাম মুসলিমের দুইটা নাবালক সন্তান ছিল, এই দুইজন ছেলেও উনার সাথে কুফায় যান। ইমাম মুসলিমের ইন্তেকালের পর অনেক ঘটনা ঘটলো এখানে। এই বাচ্চাগুলাকে শেষ পর্যন্ত এই ইয়েজিদি সৈন্য, ইয়েজিদের পক্ষের লোক, তার নাম হচ্ছে হারেস, সে ইমাম মুসলিমের ছোট ছোট দুইটা নাবালক ছেলে, এই দুইটা ছেলেকে নিচে রেখে উনাদের কাঁধের মধ্যে তরবারি চালালো, উনাদেরকেও জবাই করে দিল। এই দুইটা ছেলেও শাহাদাত বরণ করলো। এরপর আসতেছে আস্তে আস্তে হযরত ইমাম হুসাইনের কাফেলা বের হয়ে গিয়েছে। ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিয়েছে। এখানে মাঝখানে অনেক কথা, এতগুলো কথা বলা যাবে না, সময় যেহেতু অল্প। আমি মেইন কিছু কথা বলে চলে যাব, আপনারা কথাগুলো শুনে মনে রাখার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে যে কোনো ভাবে ইমাম হুসাইনের কাফেলা আস্তে আস্তে এই জায়গার মধ্যে চলে আসলো যেখানে কারবালা সংগঠিত হলো। এইখানে মাঝখানে কিছু ঘটনা আছে, আমি ওইগুলো বলছি না। হযরত ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তে যখন উপস্থিত হয়ে গেলেন, তো আগের দিন রাতে 9 মুহররমের দিন রাতে হযরত ইমাম হুসাইনের যে তাবু খিমা, সেই খিমাটা টাঙ্গানো হলো, বাঁধা হলো। সেখানে ভিতরে পুরুষ বলেন, মহিলা বলেন, সবাই আরাম করার জন্য, অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গা করা হলো। মাঝখানে পর্দা দিয়ে, এক পাশে পুরুষ এক পাশে মহিলা। হযরত ইমাম হুসাইন তো জানেন আগামীকালকে ইমাম হুসাইন এই কারবালার প্রান্তে শাহাদাত বরণ করবেন। তো তিনি ঘুমাচ্ছেন না, তিনি বলছেন তোমরা সবাই আরাম করো, আমি খিমাটা পাহারা দিই। কারণ উনার খিমার সামনে 22,000 ইয়েজিদি সৈন্যদের সামনে। তো এখন উনি বলছেন আমি পাহারা দিই, তোমরা ঘুমাও। সবাই আরাম করছে, কি আর ঘুম, খাবার নাই, পানি নাই, কোন রকম আরাম করছে। হযরত ইমাম হুসাইন খিমার সামনে তরবারিটা নিচে রেখে এভাবে হাতলটার মধ্যে এভাবে থুতনিটা দিয়ে তিনি একটু এভাবে বসে আছেন। হঠাৎ করে হযরত ইমাম হুসাইন থেকে একটা তন্দ্রার একটা ভাব আসলো, ঘুম ঘুম একটা ভাব চোখের মধ্যে আসলো। তো এমন অবস্থার মধ্যে হযরতে ইমাম হুসাইনের আপন ছোট বোন, আপন বলেন, আপন ছোট বোন, নাইলে আপনারা এগুলা মনে রাখতে পারবেন না। এই ওয়াজগুলা এখানে এখন আলেম ওলামারা করে না। আল্লাহর নবীর পরিবার সম্পর্কে এত কথা আপনাদেরকে জানাবে না, কেন বা কি কারণে, এটা তারা ভালো জানে, আমি জানি না। তবে আমি কিছু কথা জানিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি কিছু জিজ্ঞাসা করলে মুখে মুখে বলবেন, তাহলে নামগুলা মনে থাকবে। ইমাম হুসাইনের আপন ছোট বোন, উনার নাম হচ্ছে হযরতে জয়নব। উনার নাম কি? হযরতে জয়নব। এটা মা ফাতেমা এবং মাওলা আলীর ঘরের মেয়ে, মা ফাতেমার পেটের সন্তান হযরতে জয়নব। হযরতে জয়নব হঠাৎ করে তাঁবুর ভিতরে থেকে আসলো, এসে হযরত ইমাম হুসাইনকে বলছে যে ভাই, আপনি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন, কোনো কিছু আপনি শুনতে পাচ্ছেন? তখন হযরত ইমাম হুসাইন বললেন, কি, কিসের কথা বলছো? হযরতে জয়নব বলছেন যে আমাদের তাঁবুর ভিতর থেকে একটা সুমধুর কণ্ঠে আজানের আওয়াজ আসতেছে। আমাদের তাঁবুর ভিতর থেকে সুমধুর কণ্ঠে একটা আজানের আওয়াজ আসতেছে। তো আমাদের তাঁবুর ভিতরে তো সবাই আরাম করতেছে। হযরতে জয়নব ইমাম হুসাইনকে প্রশ্ন করছেন যে আমাদের তাঁবুর ভিতরে কারোর পেটে খাবার নাই, কেউ পানি খায় নাই, তৃষ্ণা করতেছে, তাঁবুর ভিতরে কেউ তো আজান কোত্থেকে আসতেছে? তাঁবুর ভিতরে থেকে আজানের আওয়াজ আসে, কিন্তু ভিতরে কেউ আজান দিচ্ছে না। এই কথা যখন হযরতে ইমাম হুসাইনকে বলা হলো, হযরতে ইমাম হুসাইন বললেন যে জয়নব, তুমি কি এখনো বুঝতে পারতেছো না আমাদের তাঁবুর ভিতর থেকে কে আজান দিচ্ছে? হযরতে জয়নব বলছেন, না, আমি বুঝতে পারতেছি না। তখন ইমাম হুসাইন বলছেন, আজ 9 মুহররম, আগামীকাল 10 মুহররমের দিন, 10 মুহররম কারবালা যখন সংগঠিত হবে, আমার সাথে যারা এই কারবালার প্রান্তে শাহাদাত বরণ করবে তারা আগামীকালকের ফজরের নামাজ পাবে না। কারণ জুমার টাইমে ওনারা শহীদ হচ্ছেন দিনের বেলা। তো আজকে ফজরের নামাজ এটা তাদের জীবনের শেষ ফজরের নামাজ। কথাটা কি বুঝাতে পারলাম?
এইটা আজকে আপনি যদি আগামীকালকে দিনের 3টার ভিতরে মারা যান, আজকের শাহাদাত বরণ করবে, তাদের জন্য আজকের ফজরের ওয়াক্তটা জীবনের শেষ ফজরের ওয়াক্ত। আগামীকালকের ফজরের নামাজ তারা পাবে না, কারণ তারা এতক্ষণে মারা যাবে, শহীদ হবে। তো আমি ইমাম হুসাইনের কাফেলার মানুষ, কাফেলার ভিতরে আরাম। যে সুমধুর কণ্ঠে আজান দিচ্ছেন, উনার আজানটা শুনে আমরা সবাই যেন নামাজটা আদায় করে ফেলতে পারি। তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখেন, এটা কোন ইমাম হুসাইন? জিনার তাবুর মধ্যে মদিনা শরীফে নবীর রওজা শরীফ, রওজা শরীফ থেকে নবী আসলেন ইমাম হুসাইনের তাবুতে। সেইখানে আমার নবী আজান দিচ্ছেন, সুমধুর কণ্ঠের আওয়াজ হযরতে জয়নবের কানে গেল। তিনি ইমাম হুসাইনকে বলল, ইমাম হুসাইন শুনলেন। এরপর সবাইকে ডাক দেওয়া হলো, নামাজের প্রস্তুতি নেওয়া হলো, এরপরে সবাই সম্মিলিতভাবে নামাজ আদায় করল। তাহলে একটাবার চিন্তা করে দেখুন, হযরতে ইমাম হুসাইনের প্রতি আমার নবীর কতটুকু ভালোবাসা ছিল। যেই দিন ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন, সেই দিন আমার নবীকে, হাদিস শরীফে বিভিন্ন ভাবে এসেছে, এক একজনের নাম এসেছে, আমার নবীকে একজন সাহাবী স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পর তিনি দেখতে পাচ্ছেন আমার নবী আছে, দাড়ি মুবারকে মাটি লেগে আছে, কিন্তু এলোমেলো হয়ে আছে। তখন ওই সাহাবী বলল, আমার মা বাবা আপনার প্রতি, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনি রসুলের এই অবস্থা কেন? আপনার চেহারা মুবারকে, দাড়ি মুবারকে মাটি লেগে আছে, চুল মুবারক এলোমেলো হয়ে আছে, এই অবস্থা কেন? হাতের মধ্যে শিশি আছে, সেখানে রক্ত। আমার নবী বলছেন যে আমার হুসাইন এই মাত্র কারবালার প্রান্তে শহীদ হয়েছে। পুরোটা সময় জুড়ে আমি কারবালার মাঠের মধ্যে ছিলাম। পুরোটা কারবালার মাঠে। তো যত আল্লাহর বান্দা আমাকে স্বপ্নে দেখবে, মনে রাখবে যেই দেখেছে সে আমাকেই দেখেছে, আমাকেই দেখেছে। কারণ শয়তান অন্য কারোর রূপ ধারণ করতে পারলেও আমার নবী বলছেন শয়তান আমি রসুলের সুরত স্বপ্নেও ধারণ করতে পারে না। তাহলে আপনি যদি নবীকে স্বপ্নে দেখেন, তাহলে আপনি নবীকেই দেখেছেন। নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম। আপনি যে কোনো ভাবে আপনি ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবেন, তো আপনি কি সেই নবীর বরাবর হতে পারবেন? আপনি সেই নবীর মতো হতে পারবেন? মতো হতে পারবেন না। হ্যাঁ, একটা দিক দিয়ে আমরা নবীর মতো, শুধু একটা দিক, সেটা হচ্ছে আমার নবীও আল্লাহর বান্দা। আমার নবী কার ইবাদত করে? নবী কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। নবীও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। বন্দাইয়তের দিক থেকে রসুলও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। এরপর অন্য কোন কোয়ালিটিতে আপনি নবীর মতো না। নবীর উপর ওহী নাজিল হয়, নবীর সাথে আল্লাহ কথা বলে, নবীকে মেরাজে আল্লাহ দাওয়াত দেয়, নবী মদিনা শরীফের থেকে আরেক জায়গার খবর বলে দিচ্ছে, মুতার যুদ্ধে কে আগে শহীদ হবে, তারপর কে সেনাপতি হবে, সেগুলা বলে দিচ্ছে। আল্লাহর নবীর চাচা মক্কার মধ্যে বদর যুদ্ধ করতে কুরাইশদের পক্ষ নিয়ে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো। ঘরে কোন জায়গার মধ্যে তিনি উনার মুদ্রাগুলো সংরক্ষিত করে রেখে এসেছে, সে খবরটা নবী বলে দিচ্ছে। আমার নবী যখন এরকম মিম্বর থাকে শুকনা কাঠের সাথে হেলান দিলে, সেই কাঠটা আমার নবী মিম্বর ছেড়ে যখন নতুন মিম্বরে গেল, ওই শুকনা কাঠটা বাচ্চা মানুষের মতো কান্না করছে, যেটার মধ্যে কোনো জীবন নাই, যেটা মাটিতে পুঁতে রাখা, মাটির মধ্যে গাড়ানো থাকা, এমনি গাছ যেরকম থাকে ওরকম গাছ না, গাছ কেটে সেটাকে মিম্বর বানা হয়েছে। তো সেই গাছে তো আর প্রাণ নাই, সেই গাছটা তো মরা গাছ। সেই মরা গাছ নবীর স্পর্শ পেয়ে এমন হয়ে গেল, তার মধ্যে স্পর্শ শক্তি চলে আসলো, তার মধ্যে জোবান শক্তি চলে আসলো। আমার নবী যখন নতুন মিম্বরে গেলেন, এই গাছটা কান্না করতে লাগলো। আমার নবী আসলো, এসে গাছটাকে হাত বুলিয়ে দিল, হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, কেন কান্না করছো? সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার মধ্যে, আমার গায়ে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আপনি রসুলের স্পর্শ আমি পেয়েছি। এখন নতুন মেহরাব হওয়ার কারণে আপনি এইখান থেকে আরেক জায়গায় গিয়ে, সামনে গিয়ে ওই মেহরাবে খুতবা দিচ্ছেন, আমি আপনার স্পর্শ পাচ্ছি না। আপনার জন্য আমার
মন কাঁদে, আপনার জুদাইতে আমার কান্না আসে, এই জন্য আমি এইভাবে কান্না করছি। আমার নবী হাত বুলিয়ে দিলেন, বলে তুমি কি চাও, তুমি কি চাও? এই গাছটা যখন বলল, এই গাছটার সাথে যখন কথা হলো, আমি মূল কথার মধ্যে আসছি যে আমি বুঝাতে চেয়েছিলাম এই গাছের সাথে কথা বলার মধ্যে এইটাই বোঝা গিয়েছিল যে একটা গাছ কেটে এনে একটা জিনিস বানালেন, আপনি এখন দরজা বানালেন, এটাতে আপনি পানি দিলেও কি এটাতে আর কোনো ঢালপালা গজাবে? কোনো ঢালপালা গজাবে? গজাবে না। তো ওইটাও গাছটা কেটে ফেলেছিল, কিন্তু নবীর স্পর্শ পাওয়ার দরুন জোবান শক্তি চলে আসলো, ভালোবাসার অনুভূতি শক্তি চলে আসলো। তো সেই নবীর সাথে আপনি নিজেকে যদি মিলাতে যান, এটা আপনার নিতান্তই একটা ভুল ধারণা, নিতান্তই ভুল ধারণা। এই ভুল ধারণার মধ্যে কখনো যাবেন না। কোরআন শরীফে 4-5টা এমন আয়াত আছে যেখানে পূর্ববর্তী নবীর উম্মতেরা নিজেদেরকে নবীর মতো বলার কারণে আল্লাহ তাদেরকে কাফের বলেছেন কোরআন শরীফে। তো এই জন্য কখনো যিনারা আপনার চাইতে আম্বিয়া কেরাম, উনারা আলা ওয়ালা, আল্লাহ নবী রসুলদেরকে আলাদা মকাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনি উনার বরাবরই দাবি করার দরকার নাই। আমরা আমার নবীর উম্মত, আমার নবীর আশেক, আমার নবীর ভক্ত, আমাদের জন্য এতটুকু যথেষ্ট যে আমরা নবীকে ভালোবেসে, আহলে বাইতকে ভালোবেসে, সাহাবায়ে কেরামকে মহব্বত করে আমরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলার জন্য মত পর্যন্ত চেষ্টা করবো, এর বেশি চিন্তা করার কোনো দরকার নেই। তো হযরতে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে, সেই তাবুর মধ্যে যখন আল্লাহর নবী আজান দিল, গায়েবের থেকে আজানের আওয়াজটা আসলো। এই আওয়াজ শোনার পর সবাই নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর হযরত ইমাম হুসাইনের কাফেলাতে আওলাদ, নবীর আওলাদ ব্যতীত বাদ বাকি যত ভক্তরা ছিল সবার উদ্দেশ্যে ইমাম হুসাইন কিছু তকরির করলেন। তার মধ্যে একটা মূল পয়েন্ট ছিল যে ইমাম হুসাইন বলছেন, আমার রক্ত নেওয়ার জন্য ইয়েজিদি সৈন্যরা, আমার রক্তের জন্য তারা পিপাসু, তারা আমাকে মারার জন্য এসেছে। এখনো অন্ধকার আছে, তোমরা যারা যেখানে মন চায় তোমরা এই কারবালার প্রান্ত থেকে আমাকে ছেড়ে তোমরা চলে যাও, জানে বেঁচে যেতে পারবে, কারণ আমি এখানে শহীদ হব, আমার সাথে তোমরা থাকলে তোমরাও শহীদ হবে, তো তোমাদের শহীদ হওয়ার দরকার নাই, তোমরা এখান থেকে চলে যাও। তখন ভক্তরা উত্তর দিল, হে মওলা ইমাম হুসাইন, হে মওলা ইমাম হুসাইন, আপনি ইমাম হুসাইনকে এই কারবালার প্রান্তে যদি একা রেখে আমরা যদি নিজের জান বাঁচানোর জন্য আমরা যদি এইখান থেকে চলে যাই, কাল হাসরের ময়দানের মধ্যে দু জাহানের বাদশা নবীর সামনে যখন আমরা দাঁড়াবো, তখন নবীকে আমরা কিভাবে মুখ দেখাবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে একা ফেলে দিয়ে আমরা চলে গিয়েছি। আমার নবী যদি বলে আমার হুসাইনকে কারবালার প্রান্তে একা ফেলে কেন চলে গেলে, এই কথা বললে জবাব দেওয়ার জন্য কিছু থাকবে না। আমরা আপনি ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, যদি দরকার হয় হকের জন্য, আল্লাহ রসুলের জন্য, আহলে বাইতের জন্য, মওলা ইমাম হুসাইনের জন্য কারবালার প্রান্তে নিজের একটা জীবন নয় 1000টা জীবন উৎসর্গ করে দিব, 1000টা জীবন উৎসর্গ করে দিব। তারপরও আপনি ইমাম হুসাইনকে একা ফেলে আমরা যাব না, আমরা আপনি ইমাম হুসাইনকে একা ফেলে যাব না। এর মধ্যে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল। তারা ইয়েজিদি সৈন্যরা হামলা করতে লাগলো, তীর মারতে লাগলো। এইভাবে একজন যাচ্ছে নবীর কাফেলা থেকে, ইমাম হুসাইনের কাফেলা থেকে, এইভাবে যেতে যেতে এক পর্যায়ে যারা এসেছিল, তারা ভক্তরা যারা ছিল তারা সবাই শাহাদাত বরণ করলো। এখন যারা আছে তারা হচ্ছে নবী পরিবারের সদস্যরা, আওলাদে রসুলরা। এখন কথা হলো আওলাদে রসুলের মধ্যে সর্বপ্রথম কে যাবে? ইমাম হুসাইন জিজ্ঞাসা করলেন। ইমাম হুসাইনের আপন ভাগিনা, ওই যে হযরতে জয়নবের কথা বললাম, উনার ছেলে হযরতে মুহাম্মদ, উনার নাম, তিনি বলছেন, ইমাম হুসাইনকে বলছেন যে মামা যান, কারবালার প্রান্তে নবীর পরিবার থেকে যুদ্ধ করার জন্য সর্বপ্রথম আমি যাব, সর্বপ্রথম আমি যাব। তখন হযরতে জয়নব দৌড়ে আসলো, এসে ছেলেকে বুকে জড়িয়ে নিল, ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তো কান্না কেন করছেন? ছেলে এখন কারবালার প্রান্তে গেলে শহীদ হবে সেটার জন্য না, 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 আনন্দে কান্না করছেন। হযরতে জয়নব বলছেন যে আমার ছেলে নিজ থেকে বলেছে
আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতে গিয়ে ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের আগে কারবালার প্রান্তে নিজে শহীদ হবে। আমার ছেলে শহীদ হওয়ার জন্য যাচ্ছে। তো আমি জয়নব আজকে মহা খুশি। কি কারণে? কারণটা হচ্ছে আমি কাল হাসরের ময়দানে আমার মা হযরতে ফাতেমাকে গিয়ে বলবো, হে মা ফাতেমা, আপনার সন্তান ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হওয়ার আগে আমি জয়নবের ছেলে মোহাম্মদ কারবালার প্রান্তে শহীদ হয়েছিল। এইটা আমি গর্ব সহকারে আমার মা ফাতেমাকে আমি বলতে পারবো। এই আনন্দে আমি কান্না করতেছি। চিন্তা করে দেখেন উনাদের ইমানের তাকাজা, উনাদের ইমানের স্বাদ, আল্লাহকে কিভাবে উনারা ভালোবেসেছেন, রসুলকে কিভাবে ভালোবেসেছেন। যে ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছেন, নিজের পীর ও মুর্শিদকে কতটুকু ভালোবেসেছেন। নিজের সন্তান একটাবার বলে নাই যে হে বাবা তুমি যাইও না, এই কথা কি তিনি বলেন নাই। শেষ পর্যন্ত হযরতে মুহাম্মদ গেলেন কারবালার প্রান্তে, গিয়ে বললেন, এতক্ষণ পর্যন্ত যাদের সাথে যুদ্ধ করেছিলে তারা হচ্ছে আহলে বাইতের ভক্তবৃন্দ, নবী পরিবারের থেকে একজন। আমি হযরতে জয়নবের ছেলে মুহাম্মদ শেরে খুদা মৌলা আলীর নাতি, আমি যুদ্ধ করার জন্য এসেছি। যারা যুদ্ধ করতে চাও আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধ শুরু হলো। একজন ঘোড়া নিয়ে দৌড়াচ্ছে হাজার হাজার মানুষের সামনে। এরকম করে যুদ্ধ করতে করতে বারংবার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। অমুককে মারতে পারলে এইটা দেওয়া হবে, অমুককে মারতে পারলে 500 উট, অমুককে মারতে পারলে কুফার গভর্নর। এইভাবে করতে করতে হযরতে ইমাম মুহাম্মদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ঘোড়ার পিঠ থেকে পড়লেন। পড়ার পর ওনাকে শিরচ্ছেদ করা হলো, তিনি শাহাদাত বরণ করলেন। এরপর হযরতে ইমাম হাসানের ছেলে হযরতে কাসেম গেলেন। সময় একদম শর্ট, আমি হযরতে আলী আসগরের কথাটা আগে বলে ফেলি, নয়তো আপনারা এটা শুনতে পারবেন না। আবার কখন আসি না আসি, মুহররম মাসে আসছি কিনা এটাও বোঝা যাচ্ছে না। তো আজকে যেহেতু আসলাম আজকে বলে ফেলি। হযরতে ইমাম হুসাইনের একটা ছেলে কারবালার প্রান্তে ছিল সাথে। হযরত ইমাম হুসাইনের ছেলের বয়স ছিল 6 মাস। কয় মাস? 6 মাস। এটা ইমাম হুসাইনের ছেলে। ইমাম হুসাইনের এই ছেলেটার নাম ছিল আলী আসগর। আলী আসগর। হযরতে ইমাম হুসাইনের স্ত্রী এসে ইমাম হুসাইনকে বলল যে হে ইমাম, আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছে, পেটে খাবার নাই, আমি পিপাসিত, পানি খাই নাই, খাবার খাই নাই, কোনো কিছু খাওয়ার জন্য পেলাম না, আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছে। 6 মাস বয়সের আপনার এই নবজাতক শিশুটা, এই শিশু পান করার জন্য আমার বুকের দুধ অবশিষ্ট নাই, স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। আপনি একটা কাজ করেন, এই বাচ্চাটার জন্য যদি পারেন আপনি অল্প একটু পানির ব্যবস্থা করেন। বাচ্চাটা পানি না খেলে বাঁচবে না, বাচ্চাটা পানি না খেলে বাঁচবে না। তখন দেখুন নবীর পরিবারের উপরে কতটুকু জুলুম করা হয়েছিল। আল্লাহর নবীর পরিবার হযরতে ইমাম হুসাইনের সন্তান হযরতে আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন তাবু থেকে বের হচ্ছেন। তিনি বলছেন আমি পানি আনার জন্য যাব। তখন ইমাম হুসাইনের আরেকজন ভাই হযরতে আব্বাস, তিনি ইমাম হুসাইনের আপন ভাই না, সৎ ভাই, মৌলা আলী অন্য বিয়ে করেছেন, সেই ঘরের শাহজাদা। হযরতে আব্বাস বলছেন, হে ইমাম হুসাইন, আপনি পানির জন্য যাবেন না। আপনি যদি পানির জন্য যান ফোরাত নদীর তীরে, তাহলে ইয়েজিদের সৈন্যরা আপনার সাথে বেয়াদবি করবে, সেহেতু আপনি যাওয়ার দরকার নাই। আলী আসগরের জন্য পানি আনতে আমি যাব। যদি বেয়াদবি করে আমার সাথে করবে, যা হয় আমার সাথে হবে, আমি যাব পানি আনার জন্য। হযরতে আলী আসগরের জন্য পানি আনতে গিয়ে হযরতে আব্বাস ঘোড়ার পিঠে উঠে একা যুদ্ধ করতে 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 ফোরাত নদীর মধ্যে চলে গেলেন। ফোরাত নদীতে চলে গেলেন। গিয়ে তৎকালীন দিনে পানি রাখা হতো মশকে। মশক, এত বড় বড় কতগুলা মশক আছে, চামড়ার হয়। তো তিনি হযরতে আব্বাস, তিনিও তো পানি খায় নাই, এরকম তৃষ্ণার্ত। হযরতে আব্বাস কি করলেন, মশকটা পুরালেন। পুরানোর পর দেখুন ফোরাত নদীর তীরে উনি দাঁড়ানো, চাইলে কিন্তু একটু পানি খাইলে কোনো সমস্যা ছিল না। পানি হাতে নিয়েছে, পানির দিকে তাকিয়ে চিন্তা করলো, আমার মৌলা, আমার পীর মুর্শিদ হযরতে ইমাম হুসাইন এখনো পানি পান করে নাই, আমার ইমাম হুসাইন তৃষ্ণার্ত হয়ে আছে,
আমার ইমাম হুসাইন যেখানে তৃষ্ণার্ত, আমি আব্বাস উনার মুরিদ, আমি কখনো নিজের তৃষ্ণা পানি পান করে নিবারণ করতে পারি না। এই কথা বলে চিন্তা করে তিনি হাতের থেকে পানি ফেলে দিলেন। একটা ফোঁটা পানিও মুখে দেয় নাই। পানির মশকটা পুড়িয়ে নিয়ে পুরা পানি দিয়ে হাউসফুল করে মশকটা নিয়ে তিনি ঘোড়ার পিঠে করে যাচ্ছেন। এখন ঘোষণা করা হচ্ছে যে আব্বাস যেন পানি নিয়ে যেতে না পারে, হুসাইনের তাবুতে যেন পানি না যায়, তারা যেন তৃষ্ণার্ত থাকে, যদি পানি পায় আমরা সব সৈন্যদেরকে তারা একা কতল করবে, পানি নিতে দেওয়া যাবে না। এই কথা বলে সবাই আক্রমণ করতে লাগলো। হযরতে আব্বাসের ডান হাতে পানির মশক, হযরতে আব্বাসকে যখন তীর মারতে লাগলো, তরবারি দিয়ে আঘাত করতে লাগলো, একটা তরবারির আঘাত ডান হাতে পড়লো, হাতটা যখন এটার মধ্যে কোপ পড়লো, তিনি বাম হাতের মধ্যে মশকটা নিয়ে নিলেন, ডান হাতটা খুলে একেবারে শরীরের থেকে আলাদা হয়ে পড়ে গেল, আলাদা হয়ে পড়ে গেল। বাম হাতের মধ্যে পানির মশক ছিল, বাম হাতের মধ্যে যখন আঘাত করলো, দাঁত দিয়ে কামড় দিয়ে মশককে ধরে ফেললো, দাঁত দিয়ে কামড়িয়ে এভাবে কামড় দিয়ে পানির মশকটা ধরে রেখেছে, হাত একটাও নাই, দুটোটা হাত পড়ে গেল। এইভাবে করে এবার বললো পানির মশকে তীর মারো। পানির মশকে যখন তীর মারলো, আব্বাসকে যখন আঘাত করলো, আব্বাস ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল, পানির মশকে তীর পড়লো, পানিগুলো সব সেখানে মাটির মধ্যে পড়ে গেল। হযরত আব্বাস আওয়াজ দিচ্ছেন, হে ইমাম হুসাইন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আলী আসগরের জন্য পানি আনতে পারলাম না, পানি আনতে পারলাম না। এই হযরতে আব্বাসকে এতগুলা তরবারির আঘাত করা হয়েছিল। আপনারা যদি ইন্টারনেটে দেখেন, হযরতে আব্বাস উনি তো তাগড়া একজন মানুষ, বয়স হয়েছে উনার, কিন্তু উনার মাজারটা দেখবেন, উনার কবরটা দেখবেন, এটা সাইজ এতটুকু, সাইজ এতটুকু, মনে হবে আপনি একটা 4-5 বছরের বাচ্চার কবর দেখতেছেন। তো সাইজটা এত ছোট কেন? কারণ হলো হযরতে আব্বাসের শরীরে এত তরবারি চালানো হয়েছে, উনার হাত পা সবগুলো আলাদা আলাদা করে ফেলেছে, সব আলাদা আলাদা করে ফেলেছিল। শরীরের বিভিন্ন অঙ্গ টুকরা টুকরা, এক এক টুকরা আলাদা আলাদা হয়ে গিয়েছিল। দাফন করার সময় হযরত আব্বাসের দেহগুলা একসাথে যখন করা হলো, তখন এতটুক হলো, এতটুক হলো, এই যতটুক হলো, এইটাকেই যখন কবরস্থ করা হলো, এই জন্য উনার মাজারের সাইজটা এতটুকু। তাহলে দেখুন, হযরত আব্বাস ইন্তেকাল করলেন, হযরত ইমাম হুসাইন হযরতে আলী আসগরকে নিয়ে আসলেন ইয়েজিদি সৈন্যদের সামনে। হযরতে আলী আসগরকে এভাবে হাতের মধ্যে নিয়ে হযরতে ইমাম হুসাইন এভাবে হাতে নিলেন, এভাবে ছিল, বলতেছে দেখো দেখো, এভাবে ধরলো 6 মাস বয়সের বাচ্চারা, দেখো এটা আমার ছেলে, তার নাম আলী আসগর, বয়স হলো 6 মাস। তোমরা আমি ইমাম হুসাইনকে হত্যা করতে চাও, কিন্তু আমার আলী আসগর তো, তোমাদের সাথে আমার আলী আসগরের তো কিছু নাই, আমার আলী আসগরকে তোমরা একটু পানি দাও। ইমাম হুসাইন বারংবার বলছেন। এমত অবস্থার মধ্যে হারমালা বিন শীশ, একটা ব্যক্তি ইয়েজিদি সৈন্য, সে একটা তীর ইমাম হুসাইনের 6 মাস বয়সের বাচ্চাটাকে লক্ষ্য করে মারলো। তীরটা যখন মারলো, এভাবে ধরা ছিল, ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আসগরের এই গলার এই জায়গায় লেগেছিল তীরটা, এদিক দিয়ে ঢুকে কাঁধ দিয়ে বের হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের হাতে ছিল, কাঁধ দিয়ে বের হয়ে ইমাম হুসাইনের হাতের মধ্যে গেঁথে গেল। দেখুন কি নির্মম অবস্থা, কত কষ্টদায়ক ব্যাপার। এইদিকে ছেলের গলা থেকে রক্ত পড়ছে, এদিকে ইমাম হুসাইনের বাহুর মধ্যে তীরটা লেগে গিয়েছে, এটা ছুটাতেও পারতেছে না, টান দিচ্ছে, যখন ছুটানোর জন্য চেষ্টা করছে, আলী আসগরের গলা থেকে আরো বেশি রক্ত বের হচ্ছে। হযরত আলী আসগর সেখানে শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন হযরতে আলী আসগরের রক্ত হাতের মধ্যে নিল, এভাবে হাতে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মারলো, উপরের দিকে ছুঁড়ে মারলো। ছুঁড়ে মারার পর বলল যে আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা আলা হাউলাইল কওম, হে আল্লাহ, এই জালিমরা আমার উপর যে জুলুম করেছে, আমার বাচ্চার উপর যে জুলুম করেছে, পরিবার পরিজন আমাদের উপর যে জুলুম করেছে, সেটার জন্য আল্লাহ তুমি সাক্ষী দেখো তাদের জুলুমের। আর আরেকটা কথা বললেন যে আমি ইমাম হুসাইন কাল হাসরের মাঠে, আমি ইমাম হুসাইন আমার ছেলে আলী আসগরের এই রক্তের বিনিময়ে তোমার কাছে একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে আমার 6 মাস বয়সী আলী আসগরের রক্তের বিনিময়ে তুমি খুদা হাসরের ময়দানে আমার নানাজান দো জাহানের বাদশা নবী হযরতে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত
যারা গুনাহের কারণে দুজকে যাবে, ওই সমস্ত উম্মতদেরকে আমার ছেলের রক্তের বিনিময়ে তুমি খোদা জান্নাত দান করবে, তুমি খোদা জান্নাত দান করবে। এই ফরিয়াদ করলেন আল্লাহর দরবারে। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হুসাইন এই ফরিয়াদটুকু করলেন। এরপর সর্বশেষ যখন যায়, হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তের মধ্যে যায়। কারবালার প্রান্তে হযরতে ইমাম হুসাইন যুদ্ধ করতে যখন গিয়েছিলেন, উনার মাথায় যে আমামা ছিল, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মোবারক, আমাদের নবী যেই পাগড়ি মোবারক ব্যবহার করতেন, একটা নবীর ব্যবহৃত পাগড়ি মোবারক ইমাম হুসাইনের মাথায় ছিল। হাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ছিল, এটার নাম জুলফিকার ছিল। হযরত ইমাম হুসাইন গেলেন কারবালার প্রান্তে, গিয়ে যুদ্ধ করতে লাগলেন। একটা পর্যায়ে হযরতে ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। দেখুন, আর 3 মিনিট সময় আছে, 9টার সময় এশার আজান হবে, আজানের সাথে সাথে নামাজ হবে। আমি শেষ এই কথাটা বলে আলোচনা শেষ করে দিব। হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন দেখছে ইমাম হুসাইনকে আর ঠেকানো যাচ্ছে না, তখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতে লাগলো। 91টা তীর ইমাম হুসাইনের শরীরে গেঁথে গেল। 91টা তীর গাঁথলো, ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ইমাম হুসাইনের ঘোড়াটার গায়ে, ঘোড়ার নাম ছিল দুলদুল, এই ঘোড়ার গায়ে এতগুলো তীর লেগেছিল, ঘোড়াটাও সেখানে শহীদ হয়েছিল, মারা গিয়েছিল। হযরত ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়লেন। পড়ার পর যখন বলছে, ইয়াজিদ যখন সিনার উপরে শিমুর যখন বসলো, ইমাম হুসাইন বলছে, তুই শিমুর না? সে বলতেছে, এত হাজার হাজার মানুষের মধ্যে ইমাম হুসাইন আপনি আমাকে চিনলেন কিভাবে? ইমাম হুসাইন বলছেন, জুমার আজান হয়েছে। বলতেছে, হয়েছে, শুক্রবার ছিল 10 মুহররম। বলে যে, জুমার আজান যেহেতু হয়েছে, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগটা দাও, আমি ইশারায় নামাজ আদায় করবো। সে রাজি হয় না, বলে যে, না না, আমি আপনাকে সুযোগ দিলে আপনি যদি উঠে যান, আবার যদি হামলা করেন। এইরকম বলার পর ইমাম হুসাইন বলছেন, আমি এইখানে শহীদ হব, সেটার কি দলিল চাও? তো এই নাও দলিল। বলে ইমাম হুসাইন বলছেন, দেখো, আমি এই জায়গাটার মধ্যে পড়েছি, আমার চতুর্দিকে কোনো পাথর আছে? কারবালার মাঠে কিন্তু খন্ড খন্ড অনেকগুলো পাথর ছিল, ছড়ানো ছিটানো। ইমাম হুসাইন বলছেন, আমি এই জায়গার মধ্যে পড়লাম, আমার চতুর্দিকে কোনো পাথর আছে? কোনো পাথর আছে? সে বলতেছে না। বলতেছে, পুরা মাঠে পাথর আছে? বলতেছে আছে, কিন্তু আমার চতুর্দিকে? বলেছে নাই। তো ইমাম হুসাইন বলতেছে, নাই কেন? পুরা মাঠে থাকলে আমি যেখানে পড়লাম এখানে পাথর নাই কেন? সে চুপ করে আছে। ইমাম হুসাইন বললেন, আমার শাহাদতের দলিল চেয়েছো তুমি, আমি দলিল দিচ্ছি। গতকাল 9 মুহররমের গভীর রাতে আমি যখন খিমার বাহিরে বসেছিলাম, আমি হঠাৎ করে দেখতে পেলাম একটা বোরকা পরা মহিলা এই জায়গাটা ঝাড়ু দিচ্ছে। একটা বোরকা পরা মহিলা এই জায়গাটা ঝাড়ু দিচ্ছে। তো আমি খিমা থেকে বের হয়ে আসলাম। আমি অবাক হলাম এই কারণে যে এই মহিলা এত রাতে এখানে কেন ঝাড়ু দিচ্ছে। তো আমি বের হয়ে আসলাম, এসে মহিলাকে জিজ্ঞাসা করলাম, হে খাতুন, তুমি কে? তুমি এখানে এই জায়গা ঝাড়ু দিচ্ছ কেন? তখন মহিলাটা আমার দিকে ফিরলো, মুখের উপরে হেজাব ছিল, পর্দা ছিল, নেকাব ছিল। তো যখন আমার দিকে ফিরলো, ফিরার পর বলছে যে, হে হুসাইন, তুমি কি আমাকে চিনতে পারছো না? এই বলে নিকাবটা উঠালো। নিকাবটা উঠানোর সময় বলল, আমি হচ্ছি তোমার মা হযরতে ফাতেমা, আমি হচ্ছি তোমার মা হযরতে ফাতেমা। তো তখন তিনি বলছেন, আগামীকাল তুমি যখন শহীদ হবে, তুমি যখন ঘোড়ার পিঠ থেকে পড়বে, এই জায়গায় তুমি পড়বে, এই পাথরের উপরে যদি তুমি পড়ো বেশি ব্যথা পাবে। আমি মা ফাতেমা থেকে এটা সহ্য হয় নাই যে আমার হুসাইন ঘোড়ার পিঠ থেকে পাথরের উপর পড়বে। সেই জন্য আমি মদিনাতে আমার রওজা, আমার মাজার, আমি আমার মাজারের থেকে উঠে এসেছি। আমার হুসাইন যখন পড়বে তখন যেন কোনো পাথর না থাকে, পাথরগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, পাথরগুলা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কোথায় আছেন আপনারা? কোথায়? ইমাম হুসাইনের জন্য জীবনে এক ফোঁটা চোখের পানি ফেলে নাই এরকম হাজার হাজার মুসলমান দুনিয়ার মধ্যে আছে। এই মুসলমানিত্বের কোনো দাম নাই। ইমাম হুসাইনের জন্য কান্না করবেন, ইমাম হুসাইনকে স্মরণ করবেন, ইমাম হুসাইনকে ভালোবাসবেন, ইমাম হুসাইনকে অন্তরে ধারণ করবেন, তাহলে আপনার সেই অন্তরে নূর নবী হযরতে হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ধারণ করতে পারবেন। আমার নবীর রুহানি নূরানি ফয়জাত আপনার অন্তরের মধ্যে আসবে। আমার আল্লাহর কুদরতি ফয়েজ, এই নূরের ফয়েজ আপনার অন্তরের মধ্যে আসবে। আপনি মুমিন হবেন,
আপনি মুত্তাকি হবেন, আপনি পরহেজগার হবেন, আপনি প্রকৃত ইমানদার হবেন, মত পর্যন্ত এমন কোন ইসলামী লেবাসদারি, এমন কোন মুনাফেক আসতে পারবে না যেই মুনাফেক আপনার ঈমান নষ্ট করবে। কারণ আপনার অন্তরের মধ্যে আল্লাহর কুদরতের সেই নূরানি ফয়েজ আছে, আপনার অন্তরের মধ্যে নূর নবী মুস্তাফার প্রেম আছে, নূর নবী মুস্তাফার ফয়েজ আছে। আহলে বাইত, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের প্রেম আপনার অন্তরে আছে, উনাদের রুহানি ফয়েজ আপনার অন্তরে আছে। আপনার সাথে কোনো বাতিল, আপনার সাথে কোনো ধোঁকাবাজ, আপনার সাথে কোনো চিকার, আপনার সাথে কোনো বাটপার, কোনো এমন কোন দিনের মধ্যে থেকে দ্বীনি লেবাস পরিধান করে যারা ঈমান হরণ করে, এইরকম কোন দুষ্ট মানুষের কথা আপনার উপর আর প্রভাব ফেলতে পারবে না। কাল হাসরের মাঠে যদি ভালো ইমাম হুসাইনকে ভালোবাসতে পারেন, হাসরের মাঠে ইমাম হুসাইনের সাথে আপনার হাসর নসর হবে। আমার নবীকে ভালোবাসলে আমার নবীর সাথে আপনার হাসর নসর হবে। সাহাবায়ে কেরাম জান্নাতের লোভ করে নাই, মনে রাখবেন, সাহাবায়ে কেরাম জান্নাতের লোভে নামাজ পড়ে নাই, জান্নাতের লোভে জিকির করে নাই, জান্নাতের লোভে ভালো কাজ করে নাই। তারা বলছে যখন আমরা জান্নাতে যাব, সাহাবীদের কথা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা জান্নাতে যাব, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে গিয়েও তো ভালো লাগবে না, মনটা খারাপ লাগবে, এইটা চিন্তা করে ঘরে আমার মন খারাপ থাকে। আমার নবী বলে ঘরে তোমার মন কেন খারাপ থাকে? সাহাবী বলছে আমি যখন ঘরে বসে চিন্তা করি, যখন কিয়ামত হয়ে যাবে, হাসর নসরের পর সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামের গুলা জাহান্নামে যাবে, আমরা সাহাবীরা যখন জান্নাতে যাব, সেইখানে তো আমার নবী, আমার নূর নবী তো অন্যান্য নবী রাসূলের সাথে আলা ওয়ালা মাকামে থাকবে। আমার মতো একজন সাধারণ মানুষ তো নবীর দিদার পাবো না, আমি তো নবীকে দেখবো না। ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আপনাকে দেখবো না, সেই জান্নাত তো শান্তিও লাগে না, সেই জান্নাত শান্তিও লাগে না। এইটা হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমান। আর এখনের মুসলমানরা কোথায় ইমাম হুসাইন, কোথায় মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, আহলে বাইত, কোথায় নবী? কারোর কোনো খবর নাই, কারোর কোনো প্রেমের খবর নাই, খালি দৌড়াতেছেন জান্নাতে যাওয়ার জন্য। আপনাদের জান্নাত আপনাদেরকে মুবারকবাদ। আমরা রাসূল খুদাকে দেখলে হবে, আমরা কিয়ামতের পর, হাসর নসরের পর যেখানে নবী থাকবেন, আমরা নবীর দিদার চাই। এইটা যে জান্নাত হবে আমরা সেইটাতে যাব। আমরা আহলে বাইতের দিদার চাই, আপনার শেখ, আপনার পীর মুর্শিদের দিদার চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে, আজকের এই আয়োজনকে, আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের অন্তরে দুজাহানের বাদশা নবী নূর নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে দান। আমাদের অন্তরে হযরত মাওলা আলী, মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের ভালোবাসা তাজিম আমাদের অন্তরে আল্লাহ বলে আমিন। অবশেষে হযরত শাহ দুয়ারি বাবা কিবলা আলমের একান্ত মুরিদ আশিক ভক্ত হয়ে, দ্বীন ইসলামের পাবন্দ হয়ে, আল্লাহর হুকুম আহকাম মেনে মত পর্যন্ত যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।